আলাইকুম এভরিওয়ান, রিশমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে রেসিপি অনেক মজাদার হতে চলেছে। এই বর্ষাকালের বিকালে কিন্তু এই রেসিপিগুলো অনেক ভালো লাগে খেতে। আর হ্যাঁ, রেসিপিটা হলো দেখুন। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ডিম দিয়ে রুটি দিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখন আমি রুটির প্যাকেটটা কেটে নেব। এক এক করে সব রুটিগুলো আমি একই শেপে কাঁচি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন, কিন্তু কাঁচি দিয়ে কাটলে একটুও ভেঙে যাবে না, তাই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সব রুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি ডিমটা মেরিনেট করে নেব। একটা বাটি দিয়ে দেব ডিম। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব এইভাবে কুচি কুচি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর একটু রসুন। এখন দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব গরম মশলা একটু, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি সুন্দর করে মেরিনেট করে নেব। তো ফ্রেন্ডস, বেটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে, তাই আমি দিয়ে দেব আর একটা ডিম। ভালো করে মেরিনেট করে নেব। আমার একটু ময়দার ভাগটা বেশি পড়ে গিয়েছে, তাই গাঢ় হয়ে গিয়েছিল। তো ফ্রেন্ডস, বেটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। রুটি দিয়ে ডিমের বেটারে এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব কড়াতে। প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। নিয়ে নিচ্ছি একটা চাটু। চাটুটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমি ভালো করে চাটুতে সব জায়গায় মাখিয়ে দিচ্ছি। হালকা হালকা হয়ে গেলে উল্টে দেব। তো ফ্রেন্ডস, এই রেসিপিটি কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে কেউ যদি কোনো আত্মীয় আসে, তাদের জন্য খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু রেসিপি। এখন হয়ে গিয়েছে, আমি তুলে নেব। তো দেখুন, সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এইভাবে ভাজতে হবে। তো এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো? বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি কিন্তু সসের সাথে খেতে অনেক মজা লাগে, আবার এমনি খেতেও ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি এই অবধি। আপনাদেরকে কেমন লাগলো? এই রেসিপিটি কিন্তু বাড়িতে কোনো আত্মীয় আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতেও অনেক সুস্বাদু। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।